রাঙালুর পরোটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি আটা। আমি এখানে পুরোটাই আটা দিয়ে করছি, তোমরা ময়দা ইউজ করতে পারো। আর এখানে নিয়েছি কিছুটা রাঙালু, বয়েল করে নিয়েছি, পিল করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনে পাতা। আচ্ছা, এখানে দিতে হবে নুন, অল্প করে দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি, আর দিচ্ছি তেল 1 টেবিল স্পুন। এখানে সাদা তেল দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, ঠিক 1 টেবিল স্পুনের মতো আমি দিয়েছি। যদি লাগে পরে তখন দেবো। আর এখানে একটা মশলা রোস্ট করে রেখেছি, যেটা আছে জিরে, ধনে, গোলমরিচ, ছোট এলাচ আর লবঙ্গ। এটা রোস্ট করে পাউডার করে নিয়েছি। এখান থেকে কিছুটা মশলা মেখে দেবো। আর নিয়েছি এখানে জোয়ান, 1/4 টিস্পুন জোয়ান নিয়েছি, আর 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি কালো জিরে। এই সব একসঙ্গে মেখে নিয়ে একটু করে জল দেবো। আগে থেকে জল কিন্তু দেবো না, আগে পুরোটা মেখে নেবো ভালো করে। রাঙালুর সঙ্গে আটাটাকে খুব ভালো করে মেখে নেব, তারপরে আমি জল দিয়ে এটা একটা আটার আকারে মেখে নিয়ে আসছি। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি খুব কিন্তু পাতলা করলাম না এটাকে। উপর থেকে দেখো তেল দিয়ে মেখে রেখে দিলাম, একটু তেল হাত করে মেখে নিলাম। নিয়ে এখানে এটা মিনিট 15-20 রেখে দেবো। তারপর পরোটা করবো একটুকে। আর রাঙালুটা কিন্তু ওভার বয়েল যেন না হয়, তাহলে কিন্তু অনেকটা আটা লেগে যাবে। আমার একটুখানি জল লেগেছে, 4 চামচ মতো আমি জল দিয়ে মেখে নিয়েছি। তাহলে এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো, পরে আবার তোমাদের দেখাচ্ছি। আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তার থেকে আমি লেচি কেটে নিয়েছি। আমার এখানে 5টা লেচি হয়েছে, যতটা দরকার এখন তো সেটাই ভেজে তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা শুকনো আটা, একটা লেচি নিয়ে নিচ্ছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাদ বাকিটা সরিয়ে রাখলাম। হালকা করে এখানে আটা ছিটিয়ে নেবো। আমি এটা পুরোটাই আটা দিয়ে করেছি, তোমরা এখানে হাফ আটা হাফ ময়দা বা পুরোটাই ময়দা দিয়ে করতে পারো। আর এটা কিন্তু একদম নরম করে মাখবে না, একটু শক্ত করে রাখবে। যে রেখে দেবে না, রেস্টে রাখলেই আস্তে আস্তে নরম হয়ে যাবে, কেন রাঙালু দেওয়া আছে তো এর মধ্যে। এবার হালকা হাতে এটাকে বেলে নেব। একদম পাতলা হবে না, একটু স্লাইড মোটা হবে, ঠিক এইভাবে হবে। আমি আগে থেকে চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আরো একটা বেলে নিই। খুব অল্প শুকনো আটা দেবো, আবার তেল দিয়েও বেলতে পারো, আমি এখানে আটাই দিয়ে দিয়েছি। হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নেবো আগে। আমি পরোটা করার সময় সবসময় দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নিই। খুবই অল্প তেল দিয়ে আমি এটাকে ভাজবো। এইভাবে পরোটাগুলোকে ভেজে নিয়ে আমি আসছি।
রাঙালুর পরোটা আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ভীষণ ভীষণ ভালো হয়েছে, এমনিভাবে তোমরা করবে। আর তার সঙ্গে আমি তিল আলুর সবজি দিয়েছি, এই রেসিপিটাও তোমরা পেয়ে যাবে। আর একটুখানি সুজি করেছিলাম, সুজি দিলাম। যে কোনো নিরামিষ দিনে এটা করবে। আর আমাদের তো উপোস আছেই, তাই বলছি যে কোনো নিরামিষের দিনে এই প্লেটটা তৈরি করো তোমরা, ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু একদম ভুলবে না, সবসময় আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।